আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যাদের শুক্রাণুর সংখ্যা কম, যাদের বাচ্চা হয় না, তাদের জন্য ডোজ থেরাপি কিভাবে হেল্প করবে। আমাদের আগের একটা ভিডিও ছিল ডোজ থেরাপি নিয়ে, যারা দেখেছেন তারা ডোজ থেরাপি সম্পর্কে ধারণা পেয়েছেন। পেনিসের জন্য, পুরুষাঙ্গের জন্য ডোজ থেরাপির কিছু কথা আমরা বলেছিলাম, কিছু হার্বসের কথা বলেছিলাম। আজকে আমরা শুক্রাণুর জন্য বলবো। তো বন্ধুরা, ডোজ থেরাপির মাধ্যমে আমরা শুক্রাণু কীভাবে বৃদ্ধি করতে পারি, ডোজ থেরাপির মাধ্যমে শুক্রাণুর সংখ্যা যেমন বাড়বে, শুক্রাণু সতেজ হবে, আমরা কি কি ভেষজ আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা সিমেন অ্যানালাইসিস করেছেন এবং দেখেছেন যে আপনাদের সিমেন অ্যানালাইসিস রিপোর্ট অ্যাবনর্মাল, তাদের জন্য এই পদ্ধতিটা খুব কাজে লাগবে। আপনি যে মেডিসিন খাচ্ছেন সাপ্লিমেন্ট হিসেবে ডোজ থেরাপিটা ব্যবহার করবেন। আমি পার্সোনালি ডোজ থেরাপি ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি। একটা অভিজ্ঞতা শেয়ার করে তারপরে সামনের দিকে যাই। অভিজ্ঞতা হচ্ছে, আমার ভিডিও দেখছেন উনি ভিউয়ার্স, আমি জানি না এই ভিডিও সে দেখছে কিনা। যদি ভাই আপনি আমার ভিডিও দেখে থাকেন, আপনি নিচে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনি। এক ভাই আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে উনি বলেছেন যে উনি সারা বাংলাদেশের সব জায়গা থেকে চিকিৎসা করেছে, ওনার বাচ্চা হচ্ছিল না। আমার মেথির ভিডিওটা দেখে উনি প্রতিদিন সকালে আধা চা চামচ মেথি, রাত্রে আধা চা চামচ মেথি খাওয়া শুরু করেন। আমি বলেছিলাম ডোজ থেরাপি অনুযায়ী মেথি শুক্রাণুর সংখ্যা বাড়ায়। ওনার 2 মাস পরে তার স্ত্রী গর্ভবতী হয়েছে। যেখানে ডক্টর বলছে তার কখনোই বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, সেখানে 2 মাসের মধ্যে তার শুক্রাণুর সংখ্যা বেড়ে গেছে। তার সিমেন অ্যানালাইসিস করার পরে ডক্টর বলছে আপনার শুক্রাণুর পরিমাণ খুব ভালো এবং তার বাচ্চা হয়েছে। 2 মাসের উনি ফোন দিয়েছিল, আমাকে থ্যাঙ্ক জানিয়েছে। আমি ওনার মোবাইল নাম্বারটাও হারিয়ে ফেলেছি, ওনার নামটাও আমার মনে নাই। আমি জানি, যদি মানে এই তথ্যটা এই জন্য দিলাম আপনাদের যে আপনারা অনেকে ভালো ফিডব্যাক দেন আমাকে, তথ্য জানা থাকলে আপনার জন্য উপকার হবে। তার মানে ডোজ থেরাপির জন্য মেথিটার কথা বলেছিলাম আমি। মেথি দেখতে ছোট ছোট গোল গোল, এটা হচ্ছে শুক্রাণুর মাথার মতো দেখতে, এটা খুব ভালো কাজ করে। এটা যদি এই ভাই ভিডিওটি দেখে থাকেন, এই ভাই নিচে কমেন্ট করবেন। তো বন্ধুরা, ডোজ থেরাপি নিয়ে আমার আগের ভিডিও ছিল, এখন একটা লাইন আবার বলে ফেলি। ডোজ থেরাপি হচ্ছে আমার দেহের অঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে যে ভেষজ, ওই ভেষজ ওই অঙ্গের জন্য কাজ করে। এটা হচ্ছে ডোজ থেরাপি। গুগলে সার্চ দিয়ে আপনাদের স্ক্রিনে ডোজ থেরাপিটা লেখা আছে, ডক্ট্রিন অফ সিগনেচার এটা লেখা আছে, এটা দেখে বানান দেখে নিন। এখন আমরা ভেষজের কথা বলি। যাদের শুক্রাণুর সমস্যা আছে তারা ডিমটা খুব উপকার করবে। যদি কোলেস্ট্রল না থাকে, প্রতিদিন সকালে একটা ডিম, রাত্রে একটা ডিম। আপনার এখানে মুরগির ডিম, হাঁসের ডিমটা না খেলেই ভালো। মুরগির ডিম এবং কোয়েলের ডিম। কোয়েলের ডিম হলে সকালে 2টা, দুপুরে 2টা, রাতের 2টা। খেয়াল রাখবেন, আপনি মোটা যদি হন খাবেন না, আপনার কোলেস্ট্রল থাকলে খাবেন না। ডিম খাওয়ার পরে প্রতিদিন আধা ঘন্টা করে আপনি এক্সারসাইজ করবেন। ডিম শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। বন্ধুরা, নারকেল শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ডোজ থেরাপির ফর্মুলা অনুযায়ী। সরাসরি খেতে পারেন, নারকেল কোনো খাবারের সাথে দিয়ে খেতে পারেন, পিঠা করে খেতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা নারকেল খেতে পারেন। নারকেলের দুধও আপনার জন্য খুব ভালো কাজ করবে। মাথায় রাখবেন, নারকেলের দুধ ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দেয়। হার্টের সমস্যা, লিপিড প্রোফাইলের সমস্যা থাকলে আপনি নারকেল দুধ খাবেন না, অতিরিক্ত ফ্যাট থাকলে খাবেন না। নর্মালি নারকেলের দুধ খাওয়ার পরে আপনি প্রতিদিন সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট এক্সারসাইজ করবেন। ডিম হচ্ছে কোলেস্ট্রল বাড়াবে, নারকেলের দুধ ট্রাইগ্লিসারাইডটা বাড়াবে। বন্ধুরা, ডুমুর, আমাদের যে ডুমুর পাওয়া যায়, ডুমুর ডোজ থেরাপির সূত্র অনুযায়ী ডুমুর শুক্রকে বৃদ্ধি করে। ডুমুর খুব হেল্প করবে, আপনি ডুমুরটাকে খেতে পারেন। ডুমুর খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1টা বা 2টা, রাত্রে 1টা বা 2টা। আখরোট খুব ভালো কাজ করবে। আখরোট হচ্ছে সাদৃশ্যপূর্ণ শুক্রাণুর মাথার সাথে বা শুক্রাণুর সাথে। শুক্রাণুটা হচ্ছে ব্যাঙাচির মতো, পিছনে লেজ আছে, কিন্তু আমরা মোটামুটি ডোজ থেরাপির যে কি বলা যায় যে প্রমাণিত বই আছে, এই বই থেকে আমরা তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। শুক্রাণুর বৃদ্ধির জন্য আখরোটটা খুব ভালো কাজ করবে। আখরোট খেতে পারবেন আপনি। আখরোট যেভাবে ইচ্ছে খেতে পারেন, মোটামুটি অল্প পরিমাণ নিয়ে খাবেন। সেটা হচ্ছে যে আপনি কতটুকু পরিমাণ আখরোট খাওয়া যায়, চিবিয়ে আপনি অল্প অল্প করে খান, সমস্যা নেই। যদি দেখেন যে সমস্যা হচ্ছে, আপনার ডাইজেস্টের সমস্যা হচ্ছে, বেশি খাবেন না। যেহেতুগুলো ফুড, এগুলো তেমন কোনো মেজর ঝামেলা করবে না। বন্ধুরা, পানি ফল আপনারা চেনেন। পানি ফল খুব ভালো কাজ করে শুক্রাণুর জন্য, শুক্রাণুর বৃদ্ধির জন্য। ডোজ থেরাপির প্রিন্সিপাল অনুযায়ী যাদের শুক্রাণুর সংখ্যা কম, পানি ফলের সিজনে প্রচুর পানি ফল খাবেন। আর হচ্ছে ডাব, ডোজ থেরাপির সূত্র অনুযায়ী ডাব আপনার শুক্রাণুর সংখ্যাকে বৃদ্ধি করে দেবে। প্রতিদিন কমপক্ষে 1টা করে আপনি ডাব খাবেন। এবং ডাবের ভিতরে যে ডাবটা, কোন ডাব, একদম যেটা পানি ওটা না, পানিও হয়েছে, ভিতরে যেন কি বলে ডাবের, এটাকে কি বলে আমার ঠিক মনে নেই, ওই যে নারকেল হওয়ার আগ পর্যন্ত থাকে, নরম, সফট, অনেক টেস্টি। এই জিনিসটা যখন হবে, ওইটা সহ, ভিতরেটা সহ খাবেন প্রতিদিন 1টা করে। বন্ধুরা, সব রকমের বাদামটা খাবেন, কিন্তু বাদামে অনেক সময় বাদামের ট্রাইগ্লিসারাইডকে বাড়ায়। আপনি হার্টের পেশেন্ট থাকলে, ডায়াবেটিস থাকলে বাদামটা খাবেন না। বাদাম শুক্রাণুর সংখ্যা বাড়বে। শালুকটা হচ্ছে শালুক তো চেনেন, এটাকে শাপলা শালুক। শালুকটা শুক্রাণুর সংখ্যা বাড়াবে। এবং সকল ধরনের বীজ, যে বীজগুলো খাওয়া যায়, যে বীজগুলো আমরা খেতে পারি, এই বীজগুলো শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। তো বন্ধুরা,
আজকে এই পর্যন্ত। আশা করি যাদের শুক্রাণুর সংখ্যা কম, যাদের সিমেন অ্যানালাইসিস রিপোর্টের পরে ডক্টর বলছে আপনার সমস্যা আছে, নর্মালি যে চিকিৎসাগুলো আপনি করেন এই চিকিৎসার সাথে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করবেন, আশা করি আপনি ফল পাবেন। 2-3 মাস আপনার ব্যবহার করতে হবে, তার আগ পর্যন্ত রেজাল্ট ভালো বোঝা যাবে না। অনেক ভালোবাসা আপনাদের জন্য। সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।